السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله كثيرا لعلكم تفلحون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনে আজকে কিছু কথা খোয়ার আমরা তৌফিক দিবা ইনশাআল্লাহ। আমরা যে আল্লাহ রব্বুল আলমিনে হায়াত দিছেন এর লাগি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেক সপ্তাহে একটা বিষয় সম্পর্কে আলোচনা করি, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই বিষয়ের মাঝে কি কি কিতা কিতা আমরা লাগি ভালা এবং কোনটা আমি সব সময় কইয়া থাকি। কোরআনে কারীমের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের সূরা তওবার 111 নম্বর আয়াত কইরা যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে কিনিয়া নিছেন কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ঈমানদারগুলোর মাল এবং জান রে আল্লাহ রব্বুল আলামিনে কিনে লাইছেন। কিতার লাগে কিনছেন? আল্লাহ রব্বুল আলামিনে বেহেশত দেবার লাগিয়া। যে যারে কিনিয়া লইয়া যায় তার কোনো স্বাধীনতা থাকেনি। আমরার দেশ বাংলা ভাষা এখন কৃতদাস, খরিদা গুলাম, আর ইংরেজিতে এগুলোর নাম হলো স্লেভ। আগে স্লেভর যুগ আছিল, অনেক দেশ আছে প্রথা। এখন স্লেভ যে হইছেন তান কোনো পাওয়ার থাকতো না, তাই মালিকে যেখান হইতা ওখানোর উপরে সারা জিন্দগি চলা লাগতো। যদি এর ব্যতিক্রম করতা তানে অনেক সময় টর্চারিং করা হইতো, শাস্তি দেওয়া হইতো। ঠিক তদ্রুপ আল্লাহ আমরা কলিমা পড়ছি, একটা টার্ম এন্ড কন্ডিশন মাঝে আইছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ তুমি যেটা কইবা এর বাড়া যাইতাম না। অর্থাৎ কোরআনে কারিমে যা কইব আমরা এর বাড়া কোনটা করতাম নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ রসুলে আমরা যে জিনিস দেখাইয়া গেছেন, যে জিনিস কইয়া গেছেন, নিজে আমল করিয়া গেছেন, অনেকে করছে এইখান তাই ডিনাই করছেন না, এই সব কিছু আমরা মানমু। আমরার জিন্দগিত এই সব কিছুরে আমরা আমল করমু। এর নাম হইল কি আমরা কলিমা। যদিও আমরা পড়ি কলিমায়, তো এখন আমি কইতাম না যে আপনি কররানি না, না, আপনি আপনার চিন্তা করো যে আমি এই কামগুলা করিয়া নি, আমি 100% আল কোরআন এবং হাদিস অনুযায়ী চিন্তা করিয়া নি। আমি এই কাম করার আগে যে আমি কোরআনও একটা আসেনি, হাদিসও আল্লাহ রসুলে কইছেন নি, কারণ আমরা চিন্তা করিয়া যে কোনো কাম করতাম হইব, এর নাম হইল মুসলমান। আর যদি আমার খেয়াল খুশি মতো সরি যে আমার মনে যেখান কইল গান কোরআনও থাকুক আর না থাকুক, হাদিসও থাকুক আর না থাকুক, ইলা চললে আপনি কলিমার ভিতরে নাই। মুসলমান কোনো বাফাইতি সম্পত্তি নাই। আল্লাহ দেখাই দিছ নূহ আলাইহিস সালামের ফুয়াও, নবীর ফুয়াও সত্ত্বেও কাফির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাফির থাকা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়ে গেছেন?
নবী হয়ে গেছে। এইভাবে মুসলমানই কোনো এর দায় হুজুরে পাক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর হাদিস কইছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন বহিয়া খারাবুম মিনাল হুদা। এমন এক জমানা আইব মানুষের নাম থাকবো মুসলমানি আর মানুষে খাম করব কাফিরি, নাস্তিকে খাম করব, আর কোরআন থাকবো লেখা কিন্তু ফোড়নেওয়ালা থাকতো নাই। গরুর মাঝে সব ভিডিও টিডিও কলতা চলবো কিন্তু কোরআন পড়া হইতো না। এলা কত গড় আছে, হাজার হাজার লাখ কোটি গড় আছে। যাই হোক, আর মসজিদ বানানির লাগিয়া কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইবা কিন্তু নমাজি থাকতা না মসজিদ আসেনি না না। লন্ডনে সাহেব বকলে খোকা 50,000 টাকা 50 লাখ দিলে বা মসজিদ বানাই কিন্তু নমাজও রেগুলার যাওয়ার লাগি তানে খোকা তাই দেখো একদিনও বাংলাদেশে গেলেও মসজিদ নমাজও যাওয়ার মাঝে তাই নাই। যাই হোক, আমরা আস্তে আস্তে কিছু জিনিস আগুয়াই যে সব বিষয় সম্পর্কে আমরা আলোচনা করতাম। জুমার নমাজ আমরা পড়ি, বাংলাদেশও পড়ি আর ও দেশও পড়ি। ইমাম সাহেব যে সময় খুতবা শেষ করিলে ইটা তখন একটা আয়াত কোরআন থেকে পড়েন, সূরা বাকারার আয়াত, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুনেন নি কার শুনলে কিতা মনে করেন যে খুতবা শেষ হয়ে গেছে, আস্তে আস্তে শরীরটারে জ্বালা দিয়ে উঠা আরম্ভ করেন। কিন্তু ইমাম সাহেব এখন দিন জিজ্ঞাসা আপনি রেগুলার এগু ফোড়েন কিতা কিতা ফোড়েন, এগু রেগুলার যে ফোড়েন এগুর মাঝে গুরুত্ব কিতা, ইগে কিতা খর। আমি যেদিন জিকাই বলে আপনার অজ্ঞতার অর্থ হোক আছে সবে আমরা ফাঁস করব না কিতা, আমি কিতা আমার মাঝে সেন্স আছে নি। অতদিন থেকে আমি হুনিয়ার একটা দিন ইমাম সাহেবরে জিকাইলাম না ও ও আয়াতটার অর্থ কিতা। আমরা হুনিয়ারলে উঠি বুধবাই যে খুতবা শেষ হয়ে গেছে কিন্তু আপনি রেগুলার পড়েন কেন, জিকানে যায় না নি কিন্তু জিকাইছেন নি কেনে, এগু আমি মনে করি আর কোনো দরকার কোনটা নাই। কিন্তু কোরআন কারীমের আয়াত একটা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি দেন যদি আমারে স্মরণ করো আমি তোমার তানরে স্মরণ করমু। কথা বুঝরানি? আল্লাহরে স্মরণ না করলে আল্লাহ আমরা দেখেন নানি, আমরা শুনেননি না না। কিন্তু আল্লাহরে যে সময় আপনি আত তুলিয়া কইবা তখন আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে যে সময় আল্লাহরে ডাক দিবা তখন আল্লাহ আলাদা অ্যাটেনশন করেন, আপনার ভাই বালামতে চাই। আর বাদর টুকরো হইল গিয়ে ওয়াশকুরুলি, তুমি দেন আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করিও না। যাই হোক, এখন আল্লাহর জিকির সম্পর্কে আমরা আলোচনা বিভিন্ন জায়গাত কোরআন কারীম এবং সূরা জুমআত আল্লাহ ফরমায়েন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তুমি তাই বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করো, সম্ভবত তুমি তাই কামিয়াব হইবাই। আল্লাহ যদি সম্ভবত কইন এইগুলোর মাঝে সম্ভবত না ডেফিনেটলি যদি আমরা তার ক্রাইটেরিয়া টার্ম এন্ড কন্ডিশন অকলতা জুইত করিয়া যদি করতাম পারি যে আল্লাহ যদি কইন যে তাহলে এগুলো ডেফিনিট হয়ে যায়। এখন আল্লাহর জিকির আল্লাহ করে বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এখন কিন্তু আমার খামখা চাড়িয়ে আস্তা দিন কত একটা পড়ার নাম নেই জিকির না, কিতার নাম জিকির। জিকির শব্দের অর্থ হইল স্মরণ করা। আমরা ঘুমতে গুটিয়া জিকির করি না নি, কত মানুষের জিকির করি, ও মানুষে আমার সাহায্য করবো নি, ও মানুষের লোক কত মানুষের কথা আমরা মনন করি, কত মানুষের বাদ জিনিস চিন্তা করি যে অমুকরে কিলা টেলা মারি ফেলাইতাম, ওটাও তো আপনার একটা স্মরণ করানি না না। যাই হোক, এখন আমরা সময় বেশি নাই, সময়ের আলোকে আল্লাহর জিকির করলে আমি কিতা পাইম। কোরআন শরীফ আল্লাহ কইরা যদি তুমি দেন বেশি বেশি করে আমার জিকির করো, আমি আল্লাহর জিকির করো, তুমি দেন ডেফিনেটলি কামিয়াব হইবাই। মুফলিহুন অর্থ হইল কি সাকসেসফুল হইবাই। ইংরেজিতে শব্দ বুঝলে আমরা বুঝি সাকসেসফুল হইবা আপনি ডেফিনেটলি। আল্লাহ কইরা লাআল্লাকুম, বাট আল্লাহর কাছে লাআল্লাকুম নাই।
আল্লাহর এটা জিনিসে বুঝায় ইনশাআল্লাহ যদি আপনি করতে পারেন সঠিকভাবে। এখন একটা হাদিস দেখি। হাদিসটা হইল গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জলিলুল কদর সাহাবী বিজ্ঞ স্কলার তান জবানার হযরতে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমরারে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আসলা সব তান স্টুডেন্ট, আমরা জেলা আমি জেলা আপনারা রে কইয়ার আমি ওলা কইতাম নি আপনারা রে, আপনারা কিতা অনেক সময় কইবা জিও খোকা। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবায়ে কেরাম স্টুডেন্ট হকলরে তান ডাকিয়া কইন আলা উখবিরুকুম বিখাইরি আ'মালিকুম, আমি তোমাতান রে খবর দিতাম নি, আমি তোমাতান রে ইনফরমেশন দিতাম নি কিতা বিখাইরি আ'মালিকুম, সবচাইতে ভালো আমল কোনটা, ওয়া আযকা ইনদা মালিকিকুম, আরেকটা তোমাতানোর মালিক যেই না সইন, আমরার মালিক কে? মালিক কি আমরার? মালিকিকুম মানে মালিক যেই না সইন, এই মালিকর কাছে একটা বড় বড় পবিত্র এবং পছন্দিদা, ওয়া আরফাউহা ইনদা দারাজাতিকুম, আর এই কামটা করলে যে আপনারা দরজাত, দরজা বুঝুননি একটা স্টেপ, যেমন পয়লা আপনার মেম্বার, বাদে চেয়ারম্যান, বাদে উপজেলা চেয়ারম্যান, বাদে এমপি, বাদে মন্ত্রী, এটা একটা স্টেপ নাইনি। তো আল্লাহ কইরা এই কামটা করলে তোমার একটা স্টেপ আমার কাছে, দুনিয়ার মেম্বার হইলে কতদিন আসেন বাদে চেম্বার হয়ে যারা, এমপি হইলে চেম্পি হয়ে যারা, কত এমপি রাস্তাত কত বা কত সমস্যা, কিন্তু আল্লাহর কাছে যেদিন আপনার দরজাটা উফরে দিয়ে উঠে যায়, এগু কোনোদিন ডিমোশন হইতো নাই, এগুর মাঝে কোনো সমস্যা হইতো নাই। আল্লাহ কইরা যে কইতাম নি তোমার রে, আল্লাহ রসুলে কইরা যে একটা করলে তুমি তার আল্লাহর কাছে আল্লাহ তোমার অনেক উফরে দিয়ে তুলিলিবা। আর কিতা বখাইরুল লাকুম ইনফাকিয যাহাবি ওয়াল ফিদ্দা, যে কামটা করলে আপনি সোনারুফা আল্লাহর রাস্তায় দেওয়ার চাইতে আরো বেশি বালা। কতটা জিনিস কইরা দেখো কা, মিন আন তালকাহু আদুওয়াকুম ফাতদরিবু আনাকাহুম ওয়ায়দরিবু, আর একটা জিহাদ করা, অর্থাৎ শত্রুর লগে ইসলামর লাগিয়া শত্রুর লগে মায়ের করার চাইতে আরো বেশি, জিহাদর চাইতে সব চাইতে বেশি সওয়াব জিহাদর মাঝে, জিহাদর চাইতে আরো বেশি সওয়াব একটার মাঝে। কতটা জিনিস কইছেন দেখো এক ব্যাপারে। একটা হইল কইরা যে তোমার মালিকের কাছে একটা খুব বালা, একটা মালিকের কাছে খুব পছন্দনীয়, একটা তোমার র্যাঙ্ক রে, তোমার পজিশন রে আল্লাহর কাছে বাড়াইয়া দিলেইব। আর কিতা এগু সোনারুফা বে করার চাইতে আল্লাহর রাস্তায় কতখান শুনাইতে পারবা আপনি, দিতে পারানি, এর চাইতে আরো বালা, দেহাত করার চাইতে বালা। তখন সাহাবায়ে কেরামে অত ফজিলত শুনিয়া কইন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি খুব আমরা রে, আমরা একসাথে আমল করতাম চাই। এখন জিনিসটা কিতা, এখন হুনতানি জিকিরটা কিতা, কোন জিনিস অত বালা? যিকরুল্লাহ, আল্লাহর জিকির করা। এখন আল্লাহর জিকির কিতা? আজকে আমরা আল্লাহর জিকির সম্পর্কে মাতমু। ও যে জুমাত আইছি আমরা, জুমআন নমাজ একটা আজকে আইছি আমরা, আল্লাহ কিতা কইছেন? ওইদা সূরা জুমআ এক সূরা আছে, ও সূরার মাঝে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদার হল, তোমাতান রে কইয়ার আমি ডাকিয়া জুমআর দিন তুমি তাই দুনিয়ার কামকাজ ছাড়িয়া দৌড়িয়া মসজিদে যাইও, আঠিয়া না, ফাসআউ মানে দৌড়িয়া যাইও, ইলা যিকরিল্লাহ। যিকরিল্লাহ কিতা? যিকরিল্লাহ তো আল্লাহর জিকিরর লাগে যাইও। জুমাত আইলে কিন্তু আল্লাহর স্মরণ হয়নি না, নমাজ পড়ি যে একটা আল্লাহর স্মরণও লাগে নাইনি, খুতবা যে একটা হয় একটাও নমাজের একটা পাঠ। বৃহস্পতিবারে আমরা 4 রেখাত নমাজ পড়ছি, শুক্রবারে 2 রেখাত। মোস্ট অফ দ্য স্কলার এখন এই 2 রেখাতর মানে
স্থলাভিষিক্ত হইল গিয়া জুমার নমাজের খুতবা। একটা আপনার দিলর মাঝে অনেক ও যে আমরা কথা কইয়ার এগুলো হইল আমরা আপনারারে খুতবাটার বাংলায় বুঝাইয়া দিয়ার, বাংলায় যদি বুঝইতে মনের মাঝে একটা আইব। 2 নম্বর হইল গিয়া যিকরুল্লাহ। আপনি যদি জুমার নমাজ যে কোনো নমাজ পড়েন এগু পয়লা উঠিয়া কইন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খারে পয়লাও কইন আলহামদুলিল্লাহ অর্থ কিতা পয়লা আল্লাহর লগে আমরা মাথা আরম্ভ করি না। যিকরুল্লাহ কোরআন পড়েন যদি এটা যিকরুল্লাহ নি, কোরআন পড়ে না কত সময় বুঝালা ইলাহা ইল্লাল্লাহ ওটা পড়ার নাম জিকির না। কোরআনও পড়লে একটা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইন আমি তোমাদের জিকির নাজিল করছি কোরআন, এই কোরআন পড়লেও আপনি জিকির কররা। যে কোনো জিনিস আপনি আল্লাহর ইয়াদগারি যে জায়গাতে হইব, আপনি কত সময় একটা হাদিস পড়রা, একটা মাসলা পড়রা, সব কিছু আল্লাহর জিকির। কিন্তু স্পেসিফিক কিছু জিকির আছে, স্পেসিফিক যেগুলা এগুলা আমরা থোড়া থোড়া করিয়া যদি রেগুলার পড়ি এই সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা শুরু করিয়া না একটা সিরিজ আছে আমরা আস্তে আস্তে কিছু জিকির আপনারা রেখইয়া দিব। ওকুনটা যদি আমরা রেগুলার করতাম পারি ফায়দা কতখান আমার কথা নাই, সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ রসুলের যে সময় আপনি শুনবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় আপনার অ্যাটেনশন আরো এক্সট্রা বেশি আপনি খান দিয়া শুনতা বলে কিতা আল্লাহ রসুলে কইন দেখি ওটা আছিল সাহাবায়ে কেরামের আমল। কিন্তু আমরা তো এমন ভাবে শুনি আমার পক্ষে পড়লে আমি আসি, না পক্ষে হইলে আর বাদে দেখা যায় আমি এগুর মাঝে ইমাম সাহেব ভুল করে লিছি। এর দায় যেটাও আল্লাহ রসুলে কইবা আমরা এটা শুনতাম এবং মানতাম। তো আমরা ইনশাআল্লাহ যত সপ্তাহ যাও আপনারা কিছু জরুরি জিকির যেটা রেগুলার করা যায়, রেগুলার আল্লাহ রসুলে ফরমাইন খাইরুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। থোড়া খামু যদি আপনি রেগুলার করেন এগুর মাঝে এগু আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহ এগুর মাঝে রেগুলার করতা, একদিন তাহাজ্জুদের নামাজ পড়ি আর বাদর দিন জোহরের নামাজও নাই, ইলা আসই নি না। 1 মাস রোজা রাখিয়া বাদে আর রোজা বাদে আর কোনো নামাজও নাই, কোরআন শরীফ তিলাওয়াত কোনটা নাই, ইলা না। আপনি পার্মানেন্টলি কিছু কাম করতা যেগুলা এর মাঝে আল্লাহ রসুলে আমরা কিছু কাম শিখাই দিছেন। এগুলা যদি ফজিলত দেখেন তে ফজিলত দেখলে আপনি কইবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো করি না কেন, অথচ অত বড় কোনটা নাই। মাত্র 3 মিনিট সময় যদি আপনি ব্যয় করতে পারেন, এই 3 মিনিটে আপনি যে কত বেনিফিট পাইবা আমি একটা একটা করে আপনারা কইয়া দেব ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে আমরা সবে নমাজ পড়ি, নমাজ পড়ার বাদে আল্লাহ রসুলে যে একটা কর্তা ওটা যদি আমরা করি না, নমাজ পড়ি না না সবে গরো পড়ি বাড়া পড়ি মসজিদও পড়ি, কিন্তু আল্লাহ রসুলেও নমাজ পড়ছো নি না, জমাতে নমাজ পড়াইছো নি না, কত বৎসর পড়ছেন? মিনিমাম 8 বৎসর। 2 হিজরিতে কি লইয়া জমাতে নমাজ পড়াইছেন, ইমামতি করছেন, এর দায় সাহাবায়ে কেরামে দেখছেন না আল্লাহ রসুলের নমাজ বাদে সালাম পিরানির বাদে কিতা করছেন দেখছেন না? আল্লাহ রসুলে কিভাবে তুতু ফালাইছেন, আল্লাহ রসুলে কিভাবে ভাত খাইছেন, আল্লাহ রসুলে কিভাবে বিভিন্ন লোকে মারছেন, আল্লাহ রসুলে কিভাবে প্রতিটা মুহূর্ত 24/7 আল্লাহ রসুলের রেকর্ড আছে। সাহাবায়ে কেরাম এগুলা বর্ণনা করিয়া গেছেন। আমার রসুলে দেখছি ইভেন এক সাহাবিয়ে ফরমাইন যে একটা গোপনীয় ব্যাপার, আপনি যদি সুন্নত নমাজ পড়েন, সুন্নত নমাজও কোন সূরা পড়া আর কইতে পারবানি, কিন্তু এক সাহাবিয়ে ফরমাইন আমি শুনছি আল্লাহ রসুলের খান্দা তুবে, হয়তো আল্লাহ রসুলে ফরমাইন যে আপনি যে সময় নামাজ পড়বা এমন জোরেও পড়তা না যে আরো জনের ডিস্টার্ব হয়, কিন্তু আপনার খানে শুনতা ওলা আপনি পড়তা। ফরমাইন যে আমি আল্লাহ রসুলে জুহরর এবং মাগরিবর সুন্নত 2 রাকাতের মাঝে আমি শুনছি প্রায় 3 মাস আল্লাহ রসুলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হু আল্লাহ পড়ছে।
জোহরর আর এগুলো তো সুন্নতর নামাজ তো আস্তে পড়েন না জুড়ে পড়েন যে জানতা কোথা পর্যন্ত সাহাবাই কেরামে আমরা রে হইয়া গেছেন আল্লাহ রসুলে এর দায় আল্লাহ রসুলে নমাজর সালাম ফিরানির বাদে কিতা কর্তা ই সম্পর্কে আমরা কোরআন হাদিসর আলোকে আমরার ইমাম সাহেবে কিতা কইলা আমরার হৌ সাহেবে কিতা কইলা ইকান কোনো আমরা লাগি দলিল নাই আমরার দলিল হইল আল্লাহ রসুলে তাই নিজে কিতা করছেন সালাম ফিরানির বাদেও তাই কিতা কর্তা আমরা হাদিস অনুযায়ী একটা একটা করি ইনশাআল্লাহ যতদিন যাই আপনারা আমি আলোচনা করবো আর আমরা এগুর উপরে আমল করার লাগি আমরা সব রেডি থাকতাম যে আমিও কিন্তু রেগুলার করতাম ইনশাআল্লাহ পয়লা জানতা আর বাদে মানতা জানার মাঝে বিরাট সব আমরা তো এক মাসলা আছে না আমরা কাছে আমি জানি না মেসাওয়ার উপরে বেশি সমস্যা হইব কারণ তাই জানিয়া করছেন আর আমি তো না জানিয়া করছি আর দেয় আমি ব্যস্ত আস্তে আস্তে যাই গাঁটি আটি ওলা নাই নি ফতোয়া নাই নি বাংলাদেশের শয়তানি ফতোয়া কিন্তু না মেসাবর চোখ 5টা আসিল নি মেসাবর খান 8টা আসিল নি আপনার জেলা আসিল মেসাবর আসিল হেন জানতাম আল্লাহ আপনি জানাত গেলা না কেনে আপনি জানলা না কেনে আপনার ডবল শাস্তি হইব 1 নম্বর হইল আপনি জানলা না কেনে আর 2 নম্বর হইল মানলা না কেনে আর ইমাম সাহেব বা যেন জানছেন জানার হইল তান একটা শাস্তি হইব তাই জানিলেইছেন একটা থেকে রেহাই পাইছেন 2 নম্বর হইল মানলা না কেনে এই কেন লাগি তাই শাস্তি পাইবা যাই হোক আমরা ইনশাআল্লাহ আগামী জুমা থাকি আরম্ভ করবো আমরা নমাজর পরে আল্লাহ রসুলে আমরা কিতা শিখাইছেন আমরা কিতা কইতাম আর এর মাঝে ফায়দা কত ফায়দা যে সময় জানবা আপনার নমাজ পড়িয়ে রুশে উঠিয়েও যাবার চিন্তা আইতো নাই এই যে আল্লাহ ইমাম সাহেব আরম্ভ করলা দোয়াইটা মেটার নাই কিন্তু আল্লাহ রসুলে যেখানে হইয়া গেছেন ইখান বইয়া যদি আপনি পড়েন কত সময় পড়িয়া আস্তে আস্তে উঠিয়া যান দেখবেন আপনার দিল ভরে যাব যাই হোক আমরা থোড়া থোড়া করি আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা টাইম একবারে খাসা বেরিয়ে গেছে যাই হোক ইনশাআল্লাহ আজকে আমরা জিকির সম্পর্কে আল্লাহর জিকির ও যে নমাজর বাদে কিছু সময় জিকির আজকার করা একটা আল্লাহ রসুল খাইছেন এটাই কিন্তু ওগুর নামও জিকির ওগুর রেগুলার করলেন যদি ও যে আল্লাহ কইরা ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আপনারা ওগুলো মানুষের লগে শরীক হয়ে যাবা যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করেন ইনশাআল্লাহ আর এবং আপনি কামিয়াব হইবা যাই হোক আমরা আগামী সপ্তাহ থেকে আরম্ভ করবো ফরজ নমাজের বাদে সালাম পিরানির বাদে আমরা কিতা কিতা করতাম আল্লাহ রসুলে কিতা করছেন এগুলো আমরা একটা একটা করে শুনতাম এবং মানতাম আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার তৌফিক দৌকা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন respected brothers and elders we are the follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam we are Muslim. Who are the Muslim? Those who proclaim one sentence. What is this sentence? La ilaha illallah Muhammadur Rasulullah. But another sentence, Ashhadu an la ilaha illallah, I bear witness there is no God but Allah. And washhadu anna Muhammadan abduhu wa rasuluh. And I also bear witness that Muhammad is the messenger of Allah and servant. What's the term and condition? We said we never go anywhere except Allah's order. What's the Allah's order? That means without Quranic order. We can't ask to Allah, what is your order? But we can get all of the Allah's order in the Quran. And Muhammadur Rasulullah, we said, we never follow anyone except Muhammadur Rasulullah. And Muhammadur Rasulullah is gone. He died. And how should we get his message? This is the hadith. Lots of sahih hadith. We follow, if we listen this one and we follow, then we will be gainer. That's why every Muslim, when you do anything, first things you need to think,
Does Allah said about it? Does Muhammad Rasulullah sallallahu alaihi wasallam give permission to do that? You should check first if you're eating, drinking, or anything. But especially today I want to say, in Arabic I'll say some benefits of the dhikr. Dhikr means remembrance of Allah, zikrullah. Every single one we listen, end of the khutbah, last khutbah, I said, Fadhkuruni, today I'll read example, Fadhkuruni adhkurukum washkuruli wala takfurun. But if I ask you, do you know what's the meaning? You said, no. I think it's khutbah is end. This one. But you should know. Allah said, if you remember me, I will remember you. If you say, Ya Allah, Allah said, Ya Abdi, oh my servant, what do you need? Like this, we should follow the way of Prophet Sallallahu Alaihi Wasallam. And I'll, inshallah, start discussing about what our Prophet Sallallahu Alaihi Wasallam read after Salam. Assalamu alaikum. And one by one, according to Hadith, Allah subhanahu wa ta'ala give us tawfiq. Inshallah, we start from next week. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah. Ashhadu anna Muhammadan Rasulullah. Hayya ala salah. Hayya ala salah. Hayya ala al